নমস্কার, স্পেশাল রত্নার রান্নাঘর। আজকে আমি রান্না করছি পটল চিংড়ি। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি এখানে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে এবার আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। দেখো, এবার ওদিকে আমার কড়াই সরিষার তেল হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হালকা একটু ভেজে নেব। তোমরা এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে দেখো। আমি যেভাবে রান্নাটা করছি, আশা করি তোমাদের কাছে রান্নাটা ভালো লাগবে। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তোমরা একবার এরকম করে পটল চিংড়ি করে দেখো। এই চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে তোমার এই পটল চিংড়ির স্বাদটাই চলে যাবে। আমি এবার চিংড়ি মাছ কটা তুলে নেবো। চিংড়ি মাছ কটা সব কটা তুলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল করিনি, বেশি লাল করলে চিংড়ি মাছটা ভালো টেস্ট পাবে না। ভালো, এবার আমি ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিয়ে দিলাম। একটু বেশি করে দিয়ে দেবো তেল, পটল চিংড়ি করবো। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আলুগুলো। এটার মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এটার মধ্যে একটু লবণ, লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে আমি একটু নেড়ে নেব আলুটা। আমি যেভাবে পটল চিংড়ি করছি, একবার তোমরা এইভাবে পটল চিংড়ি করে দেখো। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ ভাজার পরে। এবার আমি দিয়ে দিচ্ছি যে পটলগুলো কাটা ছিল, ওই পটলগুলো। আমি আলুতে যেহেতু একটু অল্প নিয়েছি, এতে আর নুন দেব না। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব। আশা করি তোমাদের কাছে আমি যেভাবে পটল চিংড়িটা করছি, একবার তোমরা সেভাবে করে নিই। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখব।
পটলটা একটু ভাজতে সময় দিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না এগুলো। আমি পটলটা ভাজছি, এবার এর মাঝখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে, আর এইখানে দেখো পেঁয়াজ বাটা রেখে দিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পুরোটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পটল চিংড়িটা একবার এরকম পেঁয়াজ দিয়ে করবে, দেখবে খুব ভালো লাগবে। আমি এবার আরেকটু ঢাকা দিয়ে রাখবো। এইভাবে তোমরা একবার পটল চিংড়ি করো, আমি যেভাবে রান্নাটা করছি এভাবে পটল চিংড়ি করলে খুব ভালো লাগবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমি এবার ঢাকনাটা আর একটু খুলে দেখব। এইভাবে একবার তোমরা পটল চিংড়িটা করে দেখো। আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেবো আর একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি আবার একটু নাড়ব। এবার দেখো এখানটায় আছে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি যেভাবে পটল চিংড়িটা করছি একবার তোমরা সেভাবে পটল চিংড়িটা রান্না করে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে দেবো। এই 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে এনে আরেকটু আবার নাড়বো। এবার আমি এইখানটায় দেবো আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা। আদা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার একটু নাড়ব। আমি একটু অল্প করে এখানটা জল দেবো, আমার মশলাটা পুড়ে যাচ্ছে। আমি এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাচ্ছে। যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষে আসছে তাহলে তোমরা ভাবছে এখনো হয়নি।
কালারটা দেখো কি সুন্দর এসছে। আশা করি আমি যেভাবে পটল চিংড়ি রান্না করছি একবার তোমরা সেভাবে পটল চিংড়ি রান্না করবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। এবার দিয়ে আমি একটু ভালো নাড়বো, নেড়ে নেবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাববে তোমার মশলাটা কষা হয়ে গেছে, সব সবজি এর মধ্যে কষা হয়ে গেছে, পটল আলু। আমি ওর মধ্যে কিন্তু শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রং হওয়ার জন্য। তাহলে আমি আরেকটু জল দেবো। এবার আমি আরেকটু জল দিয়ে নাড়বো। তোমরা এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে নিও। আমি যেভাবে রান্নাটা করছি, এই মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করবে। তোমরা এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে দেখো। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা একবার এইভাবে রান্নাটা করো। নিত্য নতুন রান্না দেখতে হলে রত্না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে বেল আইকনটা টিপে দিতে হবে। আমার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো আমি এখন পটল চিংড়ি রান্না করছি। আমি খুব বেশি তেল দিইনি, অল্পই তেল দিয়েছি। তোমরা যদি একটু তেল বেশি খাও তাহলে তেল দিতে পারো। আমি তরকারিটা একবার খুলে দেখবো। দেখো কি সুন্দর ফুটছে। এইবার আমি ওটার মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ কটা ভাজা ছিল, এই চিংড়ি মাছ কটা আমি দিয়ে দিচ্ছি। আমি আর এই জলটা দেব না। এবারে দিয়ে চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দেবো। আমার যতক্ষণ না আলু পটল সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু অপেক্ষা করি। আলু সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি ঝোল রাখবো না, এটা মাখা মাখা করবো। রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি যেভাবে পটল চিংড়ি রান্না করছি
একবার তোমরা এভাবে রান্না করে দেখো, রান্না করে একবার বাড়ির নিজেও খেও, বাড়ির লোককেও রান্না করে খাওয়াবে। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেব। আমি আবার ঢাকা দিয়ে রাখি। তোমরা আমাকে কমেন্ট করবে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি যেভাবে পটল চিংড়ি রান্না করছি তোমরা একভাবে এইভাবে রান্না করো। নিত্য নতুন রান্না দেখতে হলে রদ্দা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি পটল চিংড়িটা নামাবো সেরকম আমি রেডি করে নিই। আমি এবার ঢাকনাটা খুলে আবার দেখব। কালারটা দেখো কি সুন্দর এসছে। আলু সিদ্ধ হয়ে গেছে, পটল আমার সিদ্ধ হয়েছে, যেহেতু ঝোল একটু আছে, আর একটু হোক, আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমি আর একটু ঢাকা দিয়ে রাখলাম। ঠিকঠাক দেখবে তরকারিতে মশলা পড়লে তরকারির টেস্টটাই আলাদা হয়ে যাবে। তোমরা পটল চিংড়ি তো অনেক রকমভাবেই খেয়েছো, একবার এইরকম রান্না করে দেখবে আমি যেভাবে রান্না করছি। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখব। দেখো আলুটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে, পটলটা একটু বাকি আছে। আমি আবার একটু নেড়ে দিলাম। এইটা একটু গামাকা গামাকা হবে। কালারটা দেখো কি সুন্দর এসছে। দারুণ রঙটা এসছে। আমি পটলটা বেশি লাল করিনি, একটু হালকা করে ভেজেছি। তোমরা করলে একটু লাল লাল করে ভেজে নিতে পারো। আমার এরকম পটল একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করতে খুব ভালো লাগে। তোমরা যদি চাও যে তরকারিটা এরকম পটলগুলো একটু সাদা সাদা হয়ে আছে, তাহলে তোমরা একটু কড়া করে ভেজে নিও। আলু সিদ্ধ হয়ে গেছে, পটলটা একটু বাকি আছে সিদ্ধ হতে। আমি আর 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একটু সিমে রাখলাম। মানে খুব গরমও পড়েছে। আমার এখন পটল চিংড়ি হচ্ছে। এবার আমি আরেকটু ঢাকনাটা খুলে দিয়ে দেবো।
আমি আরেকটু গামাখা মাখা করবো, অনেকটা আমার জল পড়ে গেছে, পরিমাণ মতন জল দিলে। আলু একটা ঘেটে দেখি, তা তরকারিটা কাঁচা লঙ্কাও ঘেটে দেবো। তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু শিমে ঢাকা দিয়ে দিলাম। নামাবার সময় তোমরা একটু গরম মশলা দেবে, দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে। এটা দুপুরবেলা সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, রুটির থেকে ভাত খুব ভালো লাগবে। এবার তোমরা যদি পারো রাতে রুটি দিয়েও খেতে পারো, কিন্তু দুপুরবেলা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, প্লেন ভাতের সঙ্গে। সাদা রাইস করবে, অসাধারণ লাগবে। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখছি। দেখো আমার পটল চিংড়ি মোটামুটি হয়ে এসছে, গামাকা মাকা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি একটু নেড়ে নেব, তাহলে গরম মশলার টেস্টটা ওর মধ্যে ঢুকে যাবে। আমি এবার পটল চিংড়িটা নামিয়ে নেব। নমস্কার, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা এইভাবে একবার পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করো। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।